وما بيننا شر مليكنا أما جان حضرت زبيدة رحمة الله عليها الله بخير عبدا زاهدا صالحا الله بخير ملك بندي ছিলেন أما جان زبيدة সব সময় বাড়িতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতেন ও মেয়েরা মা সুমাইদা বাড়িতে আল্লাহ পাকের হাফেজে কোরআন দেন সব শিফট ভাগ ছিল সকালে হাফেজ সাহেবরা আসতো দুপুর পর্যন্ত সুমাইদাকে কোরআন শোনাতো সুবহানাল্লাহ বলেন দুপুরে হাফেজ সাহেবরা চলে যেত আবার একদল হাফেজ সাহেব আসতো সন্ধ্যা পর্যন্ত কোরআন শোনাতো মা সুবাইদা সংসারের কাজ করতেন আর আল্লাহ পাকের কোরআন শুনতেন জোরে বলুন সুবহানাল্লাহ وأما جندا ما سبيناكي الله خطب عبدا بلدي بنيتين أما جاء ما سبيدا الله بخير خبا شريمه هذا نيكت جنير ما سبيدا الله بخير خبا شريم تواب قرب وبجندا ما سبيدا خمي بنسين আম্মা জান স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহ পাকের হাজী বান্দারা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে এসে আমি সুবাইদা আমাকে জড়িয়ে ধরছে হাজী সাহেবরা আমাকে চুমা দিচ্ছে আমার সঙ্গে আলিঙ্গন করছে আমি সুবাইদা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হচ্ছে আচ্ছা এইরকম স্বপ্নের ব্যাখ্যা যদি আমার জিজ্ঞেস করে আমার যা এলেমের বহর আমি কি বলবো তোর হজ হয়নি কি পাপ না করলে আর হজে এসে এইরকম অসভ্য স্বপ্ন দেখে কি পাপ করেছি মা তুই মা জুবাইদার ঘুম ভেঙে গেছে ইস আল্লাহ কাবা শরীফে এসে কি খারাপ স্বপ্ন দেখলাম وأما بيننا شنا مليكنا أما جاء حضرت الزبيدة رحمة الله عليها أما جاء কি করলেন ওই যুগের বড় আলিম যিনি স্বপ্নে তাবির করেন তার কাছে গিয়ে যে স্বপ্নের তাবির জানতে চাইলেন মা সুবাইদা নাম বলে না খারাপ একটা বিষয় আর এটা যদি বাইরে চাউর হয়ে যায় ছড়িয়ে যায় যে হারুন আর রশিদের বিবি হজ করতে এসে এইরকম খারাপ স্বপ্ন দেখেছে বাদশার ইজ্জত বাড়বে না কমবে কমে যাবে না মা জুবাইদাকে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন একজন হাজী সাহেব মহিলা হজ করতে এসে স্বপ্ন দেখেছে হাজী সাহেবরা তওয়াফ করে এসে ওকে জড়িয়ে ধরছে চুমা দিচ্ছে এতে এই কাজ করাতে শরীর নাপাক হচ্ছে এর ব্যাখ্যা কি হবে আল্লাহর ওলি একটু মুচকি হেসে বললেন জুবাইদা এই স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলো সুবহানাল্লাহ বলে জুবাইদা বলল নাম বলা যাবে না নাম বলবো না কে দেখেছে বলেন আল্লাহর ওলি জবাব দিয়েছিলেন ও মা সুবাইদা শুনে রেখে দেন এই স্বপ্নটা হারুন আর রশিদের বিবি সুবাইদা ছাড়া আর কেউ দেখবে না জোরে বলুন সুবহানাল্লাহ স্বপ্ন তো আপনি দেখেছেন স্বীকার করেন ও হুজুর বেয়াদবি মাফ করেন আমি দেখেছি তবে এই কথা আউট করবেন না আচ্ছা এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে মায়েরা শোনেন মা কেমন দেখেন আহা আম্মা জান সুবাইদা আল্লাহ পাকের আযাবের ভয় জাহান্নামে ভয় করতে লাগলেন আল্লাহর ওলি বলে দিল ও মা সুবাইদা চিন্তা করো না মা স্বপ্নটা হয়তো খারাপ এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো ও মা সুবাইদা আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন
এই কাবা শরীফে আল্লাহ পাকের লক্ষ লক্ষ হাজী বান্দা হজ করতে এসেছে। মা সুবাইদা এদের পানির বড় অভাব, এদের গোসলের বড় কষ্ট হয়। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন এই হাজিদের জন্য একটা পানির নহর, পানির একটা খাল খনন করে দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটা শুনে কি মনে হলো? খারাপ না ভালো? খারাপ না? মা জুবাইদার সঙ্গে হাজিরা মেলামেশা করছে, শরীর নাপাক হচ্ছে, চুমা খাচ্ছে। স্বপ্নের তাবির হলো আল্লাহ আপনাকে জানাচ্ছে হাজিদের পানির অসুবিধে, গোসল করতে অসুবিধা। মা জুবাইদা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে মক্কা শরীফে একটা পানির খাল খনন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাজী বান্দা যারা আছেন আমার খোদা একমত হয়ে যাবেন। আল্লাহ আমাকে কয়েকবার দেখিয়েছেন এখনো মক্কা শরীফে নহরে জুবাইদা রয়েছে বাবা। ওই নহরে জুবাইদা লোহার তার কাটা দিয়ে কিনা আল্লাহ পাকের হাজী বান্দারা গিয়ে ওই নহরে জুবাইদা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আবেদা। মা জুবাইদা আল্লাহকে এত ভয় করতেন। ওই জুবাইদার পেটে আল্লাহ কত বড় বাচ্চা পাঠিয়েছে দেখেন। আমার আম্মা জানেরা কার খাড়া করে শুনুন, আম্মা জান মা জুবাইদা ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের আগে মা জুবাইদা কতদিন বিমারি অসুস্থ পড়েছিলেন। ইন্তেকালের আগে আম্মা জান জুবাইদা সুস্থ হয়ে গেলেন। অনেক সময় দেখবেন মানুষটা 2 বছর 3 বছর ভুগছে, মৃত্যুর আগে একটু সুস্থ হয় না? আমার বাপ মৌতের আগে সুস্থ হয়ে গেল। আরে কথা বলতে পারছিল না, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে কি সুন্দরভাবে কথা বলল, চেয়ে খেলো। এরকম শোনেন না? মৌতের আগে সুস্থ হয়ে যায়। আমি নিজে দেখেছি। আমার আব্বা ক্যান্সার পেশেন্ট ছিলেন, সবসময় যন্ত্রণায় তোলা আচার খেতেন। খোদার কসম আমি পাশে বসা, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে পুরো ঠান্ডা হয়ে গেল। আর বলে না এখানে টিপে দাও, এখানে টিপে দাও, হ্যাঁ আমাকে একটু করো, একটু ধরো, আর বলে না। তো আমার বড় বোনটার দিকে তাকিয়ে বললাম, কচি হয়ে গেছে। বলছে ভাই তার মানে? বলে আর বেশিক্ষণ নয়, মৃত্যুর কিছু আলামত আছে। আমি এই কানের এইটাকে আপনার কি বলেন? এটা কি লতি না? মৃত্যুর সময় হয়ে গেলে এই কানের লতি ভেঙে যায়। মৃত্যুর সময় নাক বাঁকা হয়ে যায়, ঠোঁটগুলো কালো হয়ে যায়। তো আমি পাশে বসে আমার বোনটাকে বলছি আর হবে না। দেখেছি আব্বা ঠান্ডা হয়ে গেছে। মৌতের আগে মানুষ সুস্থ হয়ে যায়। আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা মামার সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বাদশাহুনা রশিদের বিরাট ফুল বাগান ছিল। আম্মা জান সুবাইদা বাড়ির গোলামকে ডেকে নিয়ে ওই ফুল বাগানের ভিতরে ঘুরতে লাগলেন। চলো বহুদিন ফুল বাগানে যাইনি, ঘুরে আসি। তো মা জুবাইদা ফুল বাগানে ঘুরছে। মায়েরা সরে ঘুরতে ঘুরতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আর আজানের একটু আগে মা জুবাইদা ওনার গোলামকে বললেন, আমাকে একটু পানি পান করাবে, আমার বড় পানির পিপাসা পেয়ে গেছে। তো গোলাম মুনিবের অর্ডার ছুটে গিয়ে 1 গ্লাস পানি এনে যেই জুবাইদার হাতে দিয়েছে, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে। মা জুবাইদা গোলামকে বলেছিলেন, ও আমার গোলাম
এই পানি আমি আর পান করব না, তুমি পানিটা রেখে দাও। আমার মুনিবের মুনিব আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমি জুবাইদা এখনই আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। গোলাম বলছে, মা আরে পানি পান করতে তো আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে, পানিটা পান করে নেন, তারপর নামাজ পড়বেন। মা জুবাইদা বলল, না এই আমার বাড়ির গোলাম, আমি তোকে একবার বললাম আমার পানির পিপাসা লেগে গেছে, একটু পানি এনে দে, তুই তো ছুটে গিয়ে আমাকে পানি এনে দিলি, তুই আমার গোলাম। আর আমি যার গোলাম চিনি, আমার মুনিব, তিনি আমাকে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানি পান করার সময় নেই, আমি আমার মুনিবের হুকুমকে আগে তামিল করব, তারপরে পানি পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জুবাইদা মাগরিবের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের পরে আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা ইন্তেকাল হয়ে গেলেন, আর পানি পান করা হলো না। ও আম্মা জুবাইদা ইন্তেকালের পরে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের ভিতরে দেখে আমার জুবাইদা আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছেন। বাদশাহ হারুন আর রশিদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও বিবি জুবাইদা, আল্লাহ তোমাকে রহমতের জান্নাতে রেখে দিয়েছে, আল্লাহ তোমার কোন ইবাদতে খুশি হয়েছে জুবাইদা, এটা কি একবার শোনাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত তুমি পেয়েছো জুবাইদা, এর কারণ কি? মা জুবাইদা বলেছিলেন, ও আমার স্বামী আল্লাহর নবী, ও হযরত বাদশাহ হারুন আর রশিদ, আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না, আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার জীবনের হজ কবুল হয়েছে কিনা আমি জুবাইদা জানি না, আমার জীবনের নাহরে জুবাইদা কবুল হয়েছে কিনা এটাও বলতে পারি না। তবে আমার জীবনের আখিরি সময়, আমার জীবনের শেষ সময় আমি পানি পান না করে আমার মুনিবের ডাকে আমি সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছিলাম, এটাই আমার আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। ওই আমলের কারণে আমি জুবাইদার আল্লাহ রহমতের জান্নাত নসিব করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, ওহ, আমাদের মায়েরা এরকম আছে বলেন? অনেক বাড়ির মহিলারা নামাজই পড়ে না, আছে না নেই? আল্লাহু আকবার। মা, তোমার পেটের বাচ্চা হাফেজে কোরআন হবে না, ওই রকম ওলি হবে না, তুমি আশা করো না। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহার আরো কয়েকটা ঘটনা শোনাবো আপনাদের, ভালো লাগছে ইনশাল্লাহ। এ দেখেন, মা জুবাইদা বাবার বাড়ি গেছে, বাবার বাড়িতে কত বড় আল্লাহর আবেদা বান্দি দেখেন। আর বাবার বাড়ি থেকে ঘুরে এসে দেখছে হারুন আর রশিদ আর জুবাইদা যে বিছনার খাটের ওপরে যে বিছনায় থাকে, ওই খাটের বিছনার ওপরে পুরুষ মানুষের নাপাকি পড়ে আছে। আচ্ছা, কোনো বিবি সহ্য করবে? সন্দেহ হবে না? হবে না যে আমি দুদিনের জন্য বাবার বাড়ি গেলাম আর তুমি আমার এই খাটের বিছনার ওপরে কি খারাপ কাজ করে ফেললে। বেগম জুবাইদা এসে দেখছিস বাদশাহ হারুন এত বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে
আরে আমি দুদিনই বাবার বাড়ি গেলাম, আর আমার খাটের ওপরে বাড়ির দাসীকে নিয়ে এই নোংরা কাজে লিপ্ত হয়ে গেল। আম্মা জান মা সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা সহ্য করতে পারে না গো। মা সুবাইদা ছুটে ছুটে গিয়ে ওই জামানার যিনি প্রধান বিচারক ছিলেন তিনি হলেন ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র নাম হলো আল্লাহর নবী হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। ও মা সুবাইদা ইমাম আবু ইউসুফের কাছে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি সুবাইদা বাবার বাড়ি গেছিলাম আর আমার স্বামী হারুন আর রশিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। এই শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। মা সুবাইদা রহমাতুল্লাহ আলাইহা বিচার দিলেন জগতের বিখ্যাত ইমাম ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলে না যে এটা আমি বলি যে সমাজের বিচারক হবে আলেমেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হবে তো আলেমেরা হবে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে একটা দলিল বার হবে, আপনারা বুঝতে পারবেন। মা সুবাইদা বিচার দিয়ে দিয়েছে। চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিলেন, ও বাদশাহ হারুন, আপনার বিবি বিচার দিয়েছে আপনি নাকি বাড়ির দাসীর সঙ্গে নোংরা কাজে লিপ্ত হয়েছেন। বাদশাহ হারুন বলছে, আল্লাহে হুজুর, আমি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে অনেক ভয় করি হুজুর, ওই খারাপ কাজ আমি করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জুবাইদা বলছে, যদি খারাপ কাজ না করবে তো হারুন আর রশিদের ঘরে গিয়ে কে খারাপ কাজ করলো? ওই ঘরে তো কেউ ঢুকতে পারে না। এই খারাপ কাজে কে লিপ্ত হলো? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই বিচার তো খুব টাফ বিচার, আর বিচার যদি সঠিক করতে না পারি আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছাড়বে না, সেদিন তো আমিও ধরা পড়ে যাব। আল্লাহ আমার উপায় কি হবে? চার ইমামের বড় ইমামের ছাত্র আল্লাহ নবী হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা সুবাইদা, চিন্তা করো না মা, বাদশাহ হারুন আর রশিদ, আমি ইমাম আবু ইউসুফ একবার নিজে গিয়ে ওই জায়গা ওই ঘরটা আমি পরিদর্শন করব। আল্লাহর নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন আর রশিদের ঘরের ভিতরে প্রবেশ করলেন। জুবাইদা দেখাচ্ছে, এই দেখেন, আমি কি মিথ্যা কথা বললাম? এই যে নাপাকি পড়ে আছে, দেখো। ইমাম আবু ইউসুফ বলছে, সত্যিই তো তাই, এ তো পুরুষ মানুষের নাপাকি। হুজুর বললে, ঘর থেকে বার হয়ে যাও। জুবাইদা তুমিও বার হও, হারুন আর রশিদকে ঘর থেকে বার করতে। আমি দেখব, পরীক্ষা করে দেখব। আল্লাহ নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘর দেখতে লাগলে, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বাদশাহ হারুন আর রশিদের ঘরের এক কোণে বাবা চাম বাদুড়ের একটা বাসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাসা? চাম বাদুড়। ইমাম আবু ইউসুফ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ বিচার হয়ে গেছে। চাম্বাদুরের বাসায়
ইমাম আবু ইউসুফ ভালো করে দেখে যে এই দুটো বাচ্চাও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রাতে ইমামে আবু ইউসুফ ডাক দিলেন, ও মা সুবাইদা এদিকে শোনা। মা সুবাইদাকে ডাকলেন, হারুন আর রশিদকে ডেকে বললেন, ও মা সুবাইদা শুনে রাখেন, বাদশা হারুন আর রশিদ খারাপ কাজে লিপ্ত হয় না। মা সুবাইদা বললেন, কি করে আপনি বুঝলেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মা সুবাইদা, আমি ইমাম আবু ইউসুফ যদি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র না হতাম, এই বিচার আমি করতে পারতাম না। হুজুর আমাদের মশলা পড়াতে পড়াতে বড় ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, শুনে রাখো বাবা ছেলেরা, চাম্বাদুরের দুধ পুরুষের বীর্যর মতো দেখা যায়। ও মা সুবাইদা, আপনি ঘরে ছিলেন না, হারুন আর রশিদ অন্য কাজে বার হয়ে গেছিল। ওই দেখো ঘরের কোণে চাম্বাদুরের বাসা। মা সুবাইদা, ওই বাসার ভিতরে চাম্বাদুরের বাচ্চা রয়েছে। যখন ঘরে ছিলেন না আপনারা, ওই চাম্বাদুর ওর বাচ্চাকে নিয়ে বাদশা হারুন আর রশিদের খাটের উপরে বসে চাম্বাদুর বাচ্চাকে দুধ পান করিয়েছে। মা সুবাইদা দুধ পান করাতে গিয়ে ওই চাম্বাদুরের দুধ বাদশা হারুন আর রশিদের খাটের বিছানার উপরে পড়ে গিয়েছে। মা সুবাইদা রে, হারুন আর রশিদ এইরকম নাপাক কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। ও বেজানেরা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ যদি আমাকে ইলম না দিতেন, এই জ্ঞান যদি না দিতেন, আমি আবু ইউসুফ এই বিচার সঠিক করতে পারতাম না। বাবা, আল্লাহ পাকের দরবারে আমি ইমাম আবু ইউসুফ ধরা পড়ে যেতাম। আমার ওস্তাদ ইমামে আযম আবু হানিফার খাতিরে আল্লাহ আমাকে ইলম দিয়েছিলেন বলে এই সঠিক বিচার করা আমার দ্বারা সম্ভব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মাতব্বর সাজা ভালো, মাতব্বর হওয়া ভালো। যদি মাতব্বরের মতো হয়, ন্যায় বাদশাহ যদি হয়, আল্লাহ সকলের আগে ওই ন্যায় পরায়ণ বাদশাকে আগে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলেন। আগে জান্নাতি হবে। আর এই বিচারক যদি সঠিক বিচার না করে, এর জীবনের সব ইবাদত বরবাদ হবে, আর এই আগে জাহান্নামী হবে। কি বললাম? আগে জাহান্নামী হবে। তাহলে সমাজের যারা বিচারক হবে, এদের একটু শরীয়তের জ্ঞান থাকা লাগবে না লাগবে না? এই বলেন না বাবা। হ্যাঁ, আর বর্তমানে আমাদের সমাজের যারা বিচারক, এরা রমজান মাসেও মসজিদে আসে। হ্যাঁ, এরা আমাদের নেতা। আল্লাহ, এটা তো কিয়ামতের আলামত। এখন দেখবেন ম্যাক্সিমাম গ্রামের যত নেতা নাম সই করতে পারেন না। আসে না? নেই? হ্যাঁ, সব না। কি আর বলবো বলেন? বলি আবার দোষ কি না বলা যাবে? তো এটা হালকা হালকা বলি, মারবেন দুবেটা, কি করবো? সোনামানিক, মূর্খদের পিছনে আমরা ঘুরছি, আর মূর্খরা সমাজের ম্যাক্সিমাম নেতা হয়ে গেছে। রসুল বললেন এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। মূর্খের পিছনে MA পাস, BA পাস, ডক্টরেট করা ছেলে জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে, আর ওই মূর্খ নাম সই করতে পারে না, ও আগে আগে যাবে। এই সমাজের ঘাড়ে আগুন লাগে না?
এই ঠিক না ভুল বলেন? একটা MA পাস ছেলে ছলির মধ্যে লিখতে পার না, আর তার পেছনে MA পাস ছেলে আমাদের নেতা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, এই তো সমাজের অবস্থা। যদি শরীয়তের জ্ঞান না থাকে, একে নেতা করলে উল্টো পাল্টা বিচারই হবে, সঠিক বিচার পাবেন না। আর যদি আলেমকে নেতা করেন, আরে নেতা তো মসজিদের ইমাম, ঠিক কিনা ভুল বলেন? নেতা মসজিদের ইমাম, কিন্তু মসজিদের ইমামকে মানি। আবার কিছু কিছু ইমাম দেখবেন ওই মূর্খ নেতার পা ডলে, উনি সব জায়গায় তাকওয়া করে, তোমার বাড়ি খাবো না, তুমি সুদখোর, তাকওয়া। আর যখন ওই নেতা হারামখোর যখন দাওয়াত দেয়, ভাই কারোর সাথে বলো না, আমি কারোর বাড়ি খাইনি, তোমার খুব মহব্বত করি তো তোমার বাড়িটা খাবো। তার মানে ওই চাকরি বাঁচানোর ধান্দা করছে। আছে না নেই বলেন? আল্লাহু আকবার। এইরকম ইমামগুলো ধরা পড়বে। আমাদের মতো কিছু বক্তা সব জায়গায় খায় না, কিন্তু দেখবেন এলাকার বড় বড় হারামখোরদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কি এত বড় হারামখোর, তার বাড়ি গ্রামবাসী খায় না, আর আমার মতো হুজুর তার সঙ্গে আত্মীয় করে বসে আছে। দেখবেন, খেয়াল করে দেখবেন, বাস্তব যেটা ঘটছে। হুজুর এসে নেতার বউরে আর বুন করে ফেলে, বসে বসে খায়। এইসব আলেমগুলো, এইসব বক্তাগুলো আমাদেরকেও সাবধান হতে হবে, নাহলে আমরাও ধরা পড়ে যাবো না? কে কোথায় কি হলো না হলো, হ্যাঁ? এখন দেখছেন না সোশ্যাল মিডিয়ায় কি অবস্থা চলছে। আমি দেখেছেন কিছু বলি, হ্যাঁ, আবার এদেরও বিশ্বাস নেই। আজ বলবেন, কাল হয়তো কি লিখে দিয়ে আমার নামে ছেড়ে দেবেন। এই আব্দুল আলিম, যেন উল্টো পাল্টা লিখবি না তুই। আরে আমি ওর নামটা বেশি লিখ, ও খুব মহব্বতের আমার, সত্যি। যাই হোক আমার ভাইয়েরা, এই জন্য নেতা হতে গেলে একটু শিক্ষাগত যোগ্যতা দরকার আছে। শুধু দুনিয়াবি শিক্ষা হলে হবে না, আখিরাতের শিক্ষাও দরকার আছে। এবং ওই রকম নেতা আমরা দেখবো না, হ্যাঁ, খেয়াল রাখবেন। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, কান খাড়া করে শোনো। ওই মায়ের পেটের বাচ্চা আম্মাজান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, পেটের বাচ্চা বাদশা হারুন আর রশিদের ওই 16 বছরের ছেলেটা আব্বাকে বলেছিল, আব্বাজান, আমার শরীরের এইরকম অবস্থা হওয়ার কারণ হলো কবরে আযাবের কথা মনে করে। আমার যখন খবরের কথা মনে হয়, দুনিয়া ভালো লাগে না। বাদশা হারুন আর রশিদ বললেন, ও মা ছেলে, আমার বাড়িতে জায়গা হবে না বাবা, বাড়ি থেকে বার হয়ে চলে যাও, তোমার মতো ছেলেকে আমি আর জায়গা দেব না। তোমার জন্য আমার ইজ্জতের ক্ষতি। ছেলেটা ছেঁড়া কাপড় পরা, কম্বল পরা, আর ছেঁড়া কম্বল গায়ে এসে আব্বার সম্মুখে দাঁড়িয়ে, আব্বা আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার জন্য আমার বাবার ইজ্জতের ক্ষতি, আমি থাকবো না। আল্লাহু আকবার। তো কেতাবে এসেছে, ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করছে, আমার আব্বা, আমি তো বিদায় নেবই, তো আব্বাকে কিছু একটু দেখিয়ে দিয়ে যাই। চুপ করে দাঁড়িয়ে রয়েছে, সম্মুখে একটা গাছ, ওই গাছে ডালে একটা পাখি বসে আছে। তো হারুন আর রশিদের ওই 16 বছরের পাগল বেটাটা ডাকছে, পাখি রে আয় আয়, আমার হাতে এসে বস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায় না? হয়ে যায় না? হয়ে যায়। এখন যেই ডাক দিয়েছে, তো পাখিটা টাক 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 করে উড়ে এসে হারুন আর রশিদের বেটার হাতে বসেছে। হারুন আর রশিদ দেখে, বাবা রে, আরে বাপের কথা সন্তান শোনে না, আর আমার এই পাগলের ক্ষমতা কি, পাখিকে ডাকলো আর চলে এলো। বলে, যা উড়ে যা, আমার আব্বা যদি ডাকে আসবিনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পাখিটা উড়ে চলে গেল।
ও আমার বিজনেরা সোনামানিকেরা, দুনিয়া পাগল হালতে থাকো বাবা, লোক আপনাকে পাগল বলো, আল্লাহ পাখির জিকিরে মশগুল হয়ে থাকো, লোক পাগল বলো বাবা। ও সোনামানিকেরা, দুদিনের দুনিয়া পাগল বেরিয়ে থাকো, আল্লাহ বলা হয়ে যাও, আল্লাহ দুনিয়া ইজ্জত দেবে, যদি হায়াতে ইজ্জত না পাও, ইন্তেকালে পরে ওর কবর থেকে একটা খুশবু ছড়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা বলল, আব্বা আমি বিদায় নেব, তবে আপনার কাছে আমার দুটো দাবি। বাপ বলছে, কি কি দাবি তোর? টাকা পয়সা নিবি? হ্যাঁ। ছেলেটা বলেছিল, আব্বা জান আমি টাকা পয়সা চাই না, সোনা দানা চাই না, ওই রাজ সিংহাসন আমি চাই না। আব্বা জান আমি যে কবরকে বড় ভয় করি, আমি আল্লাহকে যে বড় ভয় করি, কবরের কথা মনে হলে আমার দুনিয়া ভালো লাগে না আব্বা। আমি যে ভিখারি হয়ে গিয়েছি, আপনি যে কোরআন শরীফটা তেলাওয়াত করেন আল্লাহর রাস্তে, ওই কোরআন শরীফটা আপনি আমাকে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা নয়, সিংহাসন নয়, কোরআন শরীফ। বাদশাহ হারুন আর রশিদ কোরআন শরীফটা দিয়ে দিলেন। ছেলেটা বলল, আব্বা জান আমার আর একটা দাবি আছে, আপনার হাতের আংটিটা ওটা আমাকে দেন। আংটিটা হাতে করে নিয়ে আল্লাহ কোরআন পাক কালাম, শরীফ কালাম, মুবারক কালাম, নিয়ামতে উজমা কালাম, নিয়ামতে আলা কালাম, আল্লাহ পাকের কোরআন মাজিদটাকে বুকের সঙ্গে জড়িয়ে পাগল বেটা কাঁদতে লাগলেন, আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না আল্লাহ। বাপের মুখের দিকে তাকিয়ে হারুনের বেটা বাপকে বলেছিলেন, আব্বা জান আর জীবনে দেখা হবে না, জীবনের শেষ দেখা, আখিরি দেখা, চলে গেলাম আব্বা আর দেখা হবে না। ছেলেরা আল্লাহ পাকের কোরআনে মাজিদ বুকে করে নিয়ে ছুটে ছুটে গিয়ে বাসরাসনের জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। বাসরা জঙ্গলের ভিতরে ছোট একটা লতা পাতা দিয়ে কুঁড়ে ঘর বানিয়ে ফেললো। ওই ঘরের ভিতরে ছেলেটা বসে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামাজ আদায় করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। গভীর রাত্রি হয়ে গেলে ওই জঙ্গলের ভিতরে বাদশাহ হারুনের পাগল বেটা হাত দুটো তুলে হাউমাউ করে পাগলের মতো কাঁদে, আল্লাহ আয় আল্লাহ কবর কবর কবরের আযাব সইতে পারবো না। আয় আল্লাহ আমি ধনির বেটা হয়ে, কবর আসার বেটা হয়ে, কবরের কথা ভুল মনে করে ঘর বাড়ি সব সে ছেড়ে দিয়ে আজকে জঙ্গলে বাসিন্দা হয়ে গেছি। আল্লাহ আমি যে মরে যাব, আল্লাহ আমাকে কবরের আযাব দেবেন না। সারা রাত ধরে কবরের আযাবের ভয়ে চোখের পানিতে বুক ভেসে যায়। সোনামারি কেনারে একটা মায় হাত তুলে বলুন, জীবনে একটা দিন রাতে কবরের কথা মনে করে বালিশে মাথা দিয়ে চোখের এক ফোঁটা পানি পড়েছে? একদিন তাহাজ্জুদের নামাজে কবরের কথা মনে করে হাত তুলে কেঁদেছেন? একটা দিন বলুন
কাদা হলো না বাবা, কাদা হলো না। শুনে রাখো, আল্লাহ নবী মামাচ্ছেন, তোমরা মারা যাবে, মরে যাবে, তোমাদের সঙ্গে তিনটে জিনিস যাবে বাবা। কটা? তিনটে। আল্লাহ নবী বানাচ্ছেন, ও আমার সাবিরা, এক নাম্বার হলো তার আওলাদ কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নাম্বার হলো তার মাল কবর পর্যন্ত যাবে। তৃতীয় নাম্বার হলো তার আমাল কবর পর্যন্ত যাবে। আল্লাহ নবী বলেন, দুটো জিনিস কবর থেকে ঘুরে চলে আসবে বাবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এই মাটি দেওয়া হয়ে গেলে আওলাদ চলে আসবে বাবা। ওর মাল ও টাকা পয়সা দিয়ে কবর খোঁড়ার যে কোদাল কেনা হয়েছিল, শাবল কেনা হয়েছিল, ফেলে রেখে আসে না, ওগুলো নিয়ে বাড়ি চলে আসবে। আল্লাহ নবী বারমাচ্ছে, ও আমার সাবিরা, ওই মানুষটার সঙ্গে একটা জিনিস যাবে, তার আমাল, আর ওর সঙ্গে কিছু যাবে না। কি যাবে? নেক আমল, আর কিছু নয়। ও বেজানেরা, বাদশাহ হারুনের বেটা জঙ্গলের ভিতরে কবরের আযাবের ভয়ে কাঁদে বাবা, কিন্তু কিছু খেতে হবে না, হবে না, কিচ্ছু তো নেই, খালি হাত পা নিয়ে গেছে। ছেলেটা রাত্রি বসে বসে চিন্তা করছে, আল্লাহ, দিনের বেলা একবার করে বার হব, সপ্তাহে একদিন কাজ কাম করে কিছু পয়সা নিয়ে খাদ্য কিনে নিয়ে আবার জঙ্গলে বসে আবার আল্লাহ তোমার ইবাদতে মশগুল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ছেলেটা সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে জঙ্গল থেকে সব ছাড়ে, কোরআন ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ছাড়ে না, কোরআন ধরে রেখেছে চুপ করে। আস্তে 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 বার হয়ে রাস্তার ধারে গিয়ে দেখছে অনেক সব রাজমিস্ত্রিরা বসে আছে। তোদের গিয়ে বললে, আমাকে একটু কাজে নেবে? মিস্ত্রিরা কাজে নেবে কি, ওর দিকে তাকিয়েই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজপুত্র, হ্যাঁ, তার দেখতে খারাপ হয়? কত সুন্দর ছেলে, মুখমান তাকিয়ে। তুমি কাজ পারো? হুজুর কম বেশি পারি। বলছে, আমাদের আর মিস্ত্রি লাগবে না, তুমি ওখানে বসো, যদি কারোর মিস্ত্রি দরকার হয় তোমাকে দেখিয়ে দেবো। আল্লাহর ওলি বাদশাহ হারুনের বেটা ফুটপাতে গিয়ে বসে পড়লেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।